আমি যখন দেওবন্দে পড়েছি তখন ইন্ডিয়ার হিন্দুরা আমাদের দেওবন্দ মাদ্রাসার সুইপারগিরি করেছে, বাথরুম পরিষ্কার করেছে। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি, রাফিজি, দুনিয়ার সমস্ত বাতিল শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে ইসলাম ও মুসলিমের চিহ্নটুকু পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য। যার কারণে ফিলিস্তিনের মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হলো, তাদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে উপর থেকে বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। আরাকানের মুসলিমদেরকে নির্যাতন নিপীড়ন করে যুবকদের হত্যা করে নারী শিশুদেরকে, বুড়োদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য ভারতের তাবেদার স্বৈরাচারী এক লেডি ফেরাউনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল, যার কারণে শাপলা চত্বরে আমাদের কওমি মাদ্রাসার ছাত্র এবং জনতার রক্তে রঞ্জিত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, হাটাজারি সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মাদ্রাসার ছাত্রদের রক্ত দিয়ে গোটা শহরকে লাল করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আমাদের প্রাণ প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্যাদাকে ভুলুণ্ঠিত করার জন্য, তাকে বিতর্কিত করার জন্য শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ তৈরি করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উৎসারণা করার জন্য এক জঘন্য ষড়যন্ত্র করা হয়েছিল। আজকে ভারতের হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে বলে থাকে, হিন্দু হিন্দি हिंदुस्तान जौन भेजो पाकिस्तान, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। অথচ এই ইহুদি এবং হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছিল। ইতিহাস সাক্ষী, যখন খয়বর বিজয় হলো, ইহুদি নেতারা আল্লাহর নবীর দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা খয়বর বিজয় করেছেন, আপনারা শাসক, আপনারা যোদ্ধা, আপনারা বিজয়ী, আমরা পরাজিত, আমরা কৃষিকাজ জানি, আমাদেরকে অনুগ্রহ করে খয়বরে থাকার জন্য অনুমতি দিন, আমরা কৃষিকাজ করব, আপনাদের গোলামি করব, ফসল যা হয় অর্ধেকের বিনিময়ে আমরা কাজ করব, অর্ধেকটা আপনাদের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ঠিক আছে, তোমাদেরকে ঠিক সেই দিন পর্যন্ত থাকার অনুমোদন দেওয়া হচ্ছে যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দিন নয়, যেদিন তোদেরকে খয়বর থেকে চিরতরে উৎখাত করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উটগুলো এত দূর যেতে বাধ্য হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে, তোদের উটগুলো দুর্বল হয়ে যাবে। বেশি দিন যেতে হয়নি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ইহুদিদেরকে খয়বর থেকে বহিষ্কারের নোটিশ জারি করলেন। ইহুদি নেতা আবার ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করছে, ওমর, তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, তুমি কেন আমাদের বহিষ্কার করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রত্যেকটা কথা আমার অক্ষর অক্ষরে মনে আছে। তিনি সেদিন বলেছিলেন,
তোদেরকে আমি সেদিন পর্যন্ত অনুমোদন করছি যেদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবে। তারপরে তোকে লক্ষ্য করে বলেছিলেন সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে খয়বর থেকে চিরতরে উৎখাত করা হবে, বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূরে যেতে হবে, যেতে যেতে তোদের উটগুলো তোদেরকে নিয়ে ক্লান্ত হয়ে যাবে। আজকের নবীর সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের দিন এসেছে। কোথায় পালাবি পালা। আপনারা জানেন আমি যখন দেওবন্দে পড়েছি তখন ইন্ডিয়ার হিন্দুরা আমাদের দেওবন্দ মাদ্রাসার সুইপারগিরি করেছে, বাথরুম পরিষ্কার করেছে। যেই হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, আজকে সেই হিন্দুর এত সাহস হলো কি করে তারা বাংলাদেশে পর্যন্ত আলেম ওলামাদেরকে গায়েব করে নির্যাতন করে তারপরে আবার নাটক চালাচ্ছে।